দুনিয়ার কোনো বুক বিলাস টাকা পয়সার অভাবে কোনো মানুষ দুনিয়ার মধ্যে থেকে চিরবিদায় নিজে নিজে হয়ে যায় না, নিজে নিজে মানুষ মারা যায় না। শুধুমাত্র মানুষ মারা যায় শুধুমাত্র একটার অভাবে, সাকিনার অভাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তির অভাবে মানুষ মারা যায় না। কিন্তু সাহাবায়ে কেরামের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা তাদের উপর বর্ষিত হইতো। তেনর ভিতরে আল্লাহর কোরআনের নূর ছিল, তান্তনের কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল। তেন কোরআন পড়িতা, আল্লাহর হুকুম আহকামগুলা মানিয়া চলতা, এর কারণে তান্তন হৃদয়ের মধ্যে প্রশান্তি আসলো। এর লাগে তেন অনেক সাহাবীরা বহু গরিব ছিলা, দরিদ্রতার মধ্যে হাবুডুবু খাইয়াও জিন্দিগি কাটাইছেন, কিন্তু এরপরেও আপনার তেন এত সুখ শান্তিতে হইছেন আমি আছি, আর খোয়ার মতন নাই। হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে পাওয়া গেছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা খান গরিব আসলা, ইসলাম গ্রহণ করবার আগে ওলা খান দুনিয়া আসলা। তাই 200 দিরহাম দামের কাপড় ফিন্দিতা, বর্তমানে এটার ভ্যালুয়েশন হইব প্রায় লাখ টাকা দামের কাপড় ফিন্দিতা। আর যে সময় তাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সংস্পর্শে এসে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। মুসলমান হওয়ার পরে তাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সংস্পর্শে এসে কালিমা পড়িয়া যেই সময় তাই মুসলমান হয়ে গেলা। মুসলমান হওয়ার পরে একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনে হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুরে দেখিয়া খান্দা আরম্ভ করে দিলা। মুসাইব ইবনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তে শুধুমাত্র একটা হাদিসের টুকরা এখন কইতে যাই দিছে, এর কারণে কইলা মুসাইব ইবনে উমর ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার কোনো ভুল ত্রুটির কারণে, আমার কোনো গলত কর্মের কারণে মনে হয় আপনি আমার দিকে খান্দিতরাম। তখন মুসাইব ইবনে উমর কইলা, আল্লাহর হাবিবে তখন মুসাইব ইবনে উমর ফরমাইলাও, আমার সাহাবী, প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমর, শোনো, তোমার কোনো ভুলর গলতির কারণে আমি খান্দিয়ান না রে মুসাইব, আমি শুধুমাত্র ও কারণও খান্দিয়ার। ও মুসাইব, আমি নবীর লগ লোয়ার আগে তুমি 200 দিরহাম দামের কাপড় ফিন্দিছ, আর আজকে আমি নবীর লগ লোয়ার কারণে তুমি 70টা তালিওয়ালা কাপড় ফিন্দরাই। আগর অবস্থার বর্তমান অবস্থায় মূল্যায়ন করতে গিয়ে আমার চক্ষু দিয়া পানি বেরিয়ে এসেছে, এই জন্য আমি খান্দিয়ার রে মুসাইব, আমি তোমার বুলোর কারণে খান্দিয়ার না। মুসাইব ইবনে উমর ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার লগ লোয়ার আগে 200 দিরহাম দামের কাপড় ফিন্দিয়া হতো আমি আরাম পাইছি না, আজকে আপনার লগ লোয়ার কারণে 70টা তালিওয়ালা কাপড় ফিন্দিয়া যত আরাম পাইয়ার হক সুবহানাল্লাহ। বাইরা, দুনিয়ার বুক বিলাসের মধ্যে আল্লাহ পাকের প্রশান্তি নাই। যদি আল্লাহ তাআলার ডর খৌফ ভয় আপনার আমার ভিতরে থাকে না, আল্লাহর নূর থাকে না, তাহলে যত দুনিয়ার বুক বিলাস বাড়িব অত আপনার প্রশান্তি বাড়িব, অস্থিরতা অশান্তি বাড়িব না নি। আর যদি আল্লাহ তাআলার এই সাকিনা পাইবার কর্মগুলা করি আমরা সাকিনা পাওয়ার অন্তর্ভুক্ত যদি হই, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমরা সাকিনা দান করেন, তাহলে বাইরা আপনার ধনী তাহক চাই গরিব তাহক করা, আপনার যে কোন অবস্থা তাহক কেন, যে কোনো অবস্থা আপনি তাহক না কেন, সর্বাবস্থায় আপনি মন করবা আমার মতন সুখী মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার ভাইয়েরা, দুনিয়া আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিবে ফরমাইলা, ওয়াসিয়াতহুমুর রাহমা। যারা শুনক, আমি শোনানো বিভিন্ন মাঝে জিলদে আউয়াল থেকে দেখক আমি হাদিসটা বর্ণনা করি। আর নবী যে ফরমাইতরা, ওয়াসিয়াতহুমুর রাহমা, যারা কোরআনে কারীম তিলাওয়াত করে আর ওইগুলা নিজেদের মধ্যে বোঝার জন্য চেষ্টা করে, আল্লাহর হাবিবে ফরমাইতরা, এই মানুষগুলা আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকে। আল্লাহর রহমতের মধ্যে এরা কিতা থাকে, কোনছে ডুবিয়া থাকে, খারা ডুবিয়া থাকবো। যারা কোরআনে কারীম পড়িবার বোঝার জন্য চেষ্টা করবো, নবী যে ফরমাইতো, ওয়াসিয়াতহুমুর রাহমা, এই মানুষগুলা আল্লাহর রহমতের মধ্যে ডুবিয়া থাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর রহমতের কদর বুঝাইয়েন না। আল্লাহর রহমতের কদর সেই দিন বুঝাইমু কঠিন কিয়ামতের দিন, হাসরের মাঠে আমরা সেই দিন আমরা বুঝমু আল্লাহর রহমতের কদর। কোনো মানুষ আল্লাহর রহমত ব্যতি রেখে কেহ নাজাত মুক্তি পাবে না, জান্নাত হয়ে যেতে পারবে না। কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাইতে পারত না। সেই দিন বুঝবো রহমতের কদর, সেই দিন মানুষে বুঝবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবে ফরমাইতরা, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইতরা,
যারা কোরআনে কারীম তিলাওয়াত করে আর ওইগুলা নিজেদের মধ্যে বোঝার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্পাশে চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্দিকে যে সমস্ত রহমতের ফেরেশতারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের সাথে আমাদের আপনার বিষয় নিয়ে আলোচনা করতে থাকুন। সুবহানাল্লাহ। আমরা আমার বাইরে মাত বুঝুই না আমরা কিতাব যারা কোরআনে কারীম পড়ে আর বোঝার জন্য চেষ্টা করে, এই মানুষগুলার বিষয় নিয়ে আল্লাহ আরশে আজিমর ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ও মাথানের ওজন বোধ হইতেন কিতা একদিন কিন্তু আমরা সেই দিন বুঝমু, যেই দিন আমরা দুনিয়া থেকে যাইমু এই দিন বুঝমু এই কথা ওজন কতখান। চিন্তা করেন এই হাদিসটা আপনার সুনান ইবনে মাজাহ জিলদ আউয়াল 40 নম্বর হাদিস। নবীজি ফরমাইতরা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যারা কোরআনে কারীম তিলাওয়াত করে আর বোঝার জন্য চেষ্টা করে, এই সমস্ত মানুষদের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্পাশে যে সমস্ত ফেরেশতারা আছে, ওই সমস্ত ফেরেশতাদের সাথে নিয়ে ওই ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। কত জনালা কথা বুঝতে পারতেনি। আপনি অন্য দুনিয়াত বইয়া কোরআন শরীফের একটা কথা বুঝবার চেষ্টা করবা, আর আপনার কথাটা আলোচনা দুনিয়ার সাধারণ কোনো মানুষে করতে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং টাইম আপনার আমার বিষয় নিয়ে আলোচনা করবা, বুঝাইতেন কত বড় ওজনালা কথা। ওয়ামান আবতা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবু, নবী ফরমাইতরা যাদের দুনিয়ার মধ্যে সৎকর্ম কম হবে, যার দুনিয়ার মধ্যে সৎকর্ম কি হইব কম হবে, কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে তাদের বংশমর্যাদা কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তাদের বংশমর্যাদা কোনো উপকার আইতো না। দুনিয়ার মধ্যে বংশমর্যাদার পরিচয় দিয়ে আমরা অনেক কিছু হাসিল করি, কিন্তু কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে বংশমর্যাদার পরিচয় দিয়া জান্নাত জাহান্নাম নাজাত মুক্তির কোনো ফয়সালা হবে না। এবারেটার ভাই তাও করিলা সুন্দর করিয়া তোরা দুইশো প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে হাদিসে পাক শোনার জন্য বোঝার জন্য অনেক কিছু বলেছেন। আমরা সেই জন্য মহান রব্বুল আলামিনের কোরআনে কারীম শিখা এবং বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন কোরআন হাদিসের ইলম শিখা বোঝা আর এই অনুযায়ী চলা, যখন একজন মানুষের কাছে আল্লাহর ভয় আছে একটা উৎকৃষ্ট প্রমাণ হয়ে থাকলো, তার কাছে শরীয়তের ইলম অর্জন করার বোঝার ও তার গুরুত্ব থাকব। একজন মানুষের কাছে যদি কোরআন হাদিসের ইলমর কদরদানি থাকে, আপনি স্পষ্ট বুঝে লইবা এই মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। আচ্ছা, কোন মানুষের কাছে আল্লাহর ভয় আছে বলে একটা প্রমাণ এখন চাই, যার কাছে কোরআন হাদিসের ইলমর কদরদানি আছে, ও মানুষের কাছে আল্লাহর ভয় আছে বলে কিতা তাকে কোন চাই একটা প্রমাণ থাকে। কি পরিমাণ ইলম অর্জন করার লাগি সাহাবায়ে কেরামদের গুরুত্ব ছিল। আমার প্রিয় ভাইরা শুনুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা, সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটি এসেছে, আমি এই হাদিসে পাক আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। আন কাসির বিন কায়েস, হযরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তোরা দর্শি পড়ো, আমি আপনাদের হানে গাইলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। عن كثير بن قيس
হযরত কাসির বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আমি দিমাশকের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। সুবহানাল্লাহ। কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আমি দিমাশকের জামে মসজিদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। ফাআতাহু রাজুল, তখন একজন ব্যক্তি হাজির হয়ে ফাকালা, বললেন, ইয়া আবু দারদা, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে একটি হাদিস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে আপনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের একটি হাদিস বর্ণনা করে শোনান। সুবহানাল্লাহ। ক্বালা, তখন তিনি বললেন, তখন হযরত আবু দারদা কইতরা, ফামা জাআ বিকা তিজারাতুন, এই হাদিস শোনার আগ্রহ করে আল্লাহর বান্দা, তুমি কোন তিজারত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো নি? তখন ওই হাদিস শোনার আগ্রহ করে আল্লাহর বান্দা বললেন, ক্বালা লা, না, আমি কোন হাদিস শোনার, আমি ব্যবসা বাণিজ্য তিজারত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এখানে এসেছি না। তখন আবু দারদা ফরমাইলা, ক্বালা ওয়ালা জাআ বিকা গায়রু, ও হাদিস শোনার আগ্রহ করে আল্লাহর বান্দা, তাহলে তুমি অন্য কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো নি? তখন ওই হাদিস শোনার আগ্রহ করে আল্লাহর বান্দা বললেন, ক্বালা লা, না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে এখানে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে এত দূরত্বের জায়গা, এত দূর পর্যন্ত রাস্তা অতিক্রম করে আমি আপনার কাছে এসেছি। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি না, আর অন্য কোন উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি না। এত দূরত্বের জায়গা, এত দূর পর্যন্ত আমি আপনার কাছে এসেছি শুধুমাত্র একটি আশা আকাঙ্ক্ষা তামান্না মুখ্য উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের পবিত্র মহাজবান মুবারকের চূড়ান্ত বাণী হাদিসে পাক শোনার জন্যই এসেছি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আমি এসেছি না। চিন্তা হতো না, মদিনাতুল মুনাওয়ারা থেকে দিমাশকের জামি মসজিদ পর্যন্ত এখনকার মানুষ এক জায়গার থেকে আরেক যাওয়া যতক্ষণ সহজ, যতক্ষণ আসান, যতক্ষণ আরাম, যতক্ষণ কষ্ট কম, আগর মানুষের অতটুকু আসলো না। আগর মানুষ সামান্য কতখান জায়গা যাইতে হইলেও বহুত পরিশ্রম লাগতো, বহুত কষ্ট লাগতো। কারণ এখন জেলা যে আমরা বিভিন্ন রকমের এই গাড়িগুলা বাহন ইত্যাদি ভাইছে ভাইয়ার সাহাবায়ে কেরামের যুগে এই রকমের গাড়িগুলা বাহন ইত্যাদি আসলো না। আর তানোর কাছে আপনার গাড়িগুলা বাহন ইত্যাদি টেকনোলজির কুচ্ছু আসলো না। বড় কষ্ট করে তারা যাতায়াত করতা, এক জায়গাতে আরো জায়গা যেতে। এরপরেও তানোর কাছে হাদিস শোনার আগ্রহ কতখান চিন্তা কতরানি। এই মদিনাতুল মুনাওয়ারার মসজিদ থেকে দিমাশকের জামে মসজিদ পর্যন্ত আবু দারদার কাছে একজন হাদিস শোনার আগ্রহ নিয়ে একজন আল্লাহর বান্দা আইলা। চিন্তা হতান কতখান তান্তনার কাছে হাদিস শোনার আগ্রহ। আল্লাহর মায়ার বন্দেগান, আমার প্রিয় ভাইরা, আপনি আমিও রাহমাতাল লিল আলামিনের উম্মত, আর ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উম্মত। কিন্তু আজকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা হওয়ার পরেও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাথে আমাদের কতখান মায়ার, তাদের কতখান মায়া ছিল আপনি নিজে জাস্টিফাই করে দেখ। তখন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাদিস শোনার আগ্রহকারী আল্লাহর বান্দা শোনো,
আমি নিজ খানে শুনেছি আল্লাহর প্রিয় হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম তলব করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, ওই ইলম তলবকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাগুলা সহজ করিয়া দিন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ বলতে এটা একটু আমরা বুঝতে পারি, এটা বোঝা যায় যে ইলম তলবকারী ব্যক্তি নাই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সর্ব ধরনের ভালো নেক কাজের তৌফিক নসিব ও মানুষদের হয় যারা ইলম তলব করে। এই মানুষগুলোও বেশি নেক আমল করতে পারে। আর আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টির খাদক কর্ম হতা থেকে সমস্ত পাপাচারের গুনাহের খাদক কর্ম আর কুফল কুপ্রভাব কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে ওই মানুষগুলোও যারা ইলম তলব করার কাজের মধ্যে ব্যস্ততা থাকে, যারা ইলম তলব করে, ইলমের কদরদানি যার ভিতরে আছে, যারা তলবুল ইলম, যারা নিজে কোরআন হাদিস পড়িয়া ইলম তলব করার আগ্রহ আলা মানুষ, আর যারা আলিম উলামা হলর সহবত গিয়া ইলম তলব করার চেষ্টার মধ্যে নিয়োজিত থাকে, এই মানুষগুলাও আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির যত ভালো নেক কাজ আছে ওই ভালো নেক কাজের তৌফিক নসিব ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর যারা ইলম তলব করার মধ্যে কোনো গুরুত্ব দেয় না, এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার নেককার সালেহিন ভালো মানুষ বনতে পারে না, বনার তৌফিক হয়নি, বনতে পারে না, বনার তৌফিক হয় না। আচ্ছা, যাই হোক আমার প্রিয় ভাইরাম, এরপরে আল্লাহর হাবিব আবু দারদা বলেন আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তির জন্য যখন ইলম তলবকারী ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে তখন ফেরেশতারা তাদের পাখা ডানা সমূহ অবনত করে বিছিয়ে দেয় ইলম তলবকারী ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। যখন ইলম তলবকারী ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহর রহমতর ফেরেশতাদের পাখার ডানার সমূহের উপর তারা পাড়া দিয়ে হাঁটতে দেখে। সুবহানাল্লাহ। আপনি বুঝবাইতে আমি তো জমিনে দিয়ে আমি তো আটি আই আর আমি ওয়াজর মাহফিল, কিন্তু না, নবীজির কথা যদি আপনি বিশ্বাস করিয়া থাকুন তাহলে আপনি ও কথা মানুন বুঝুন যে আপনি ওয়াজর প্যান্ডেল আইতে সময় আপনি জমিনও ভাড়া দিয়ে আইতরা না, আল্লাহর রহমতর ফেরেশতাদের পাখা ডানার উপরে আপনি ভাড়া দিয়ে আইতরা। এই কথাটা কারণ চাই নবীজির কথা, যার কথা বিশ্বাস করা ইমান, আর যার কথা বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায় না। ও তানোর কথা, দুনিয়ার কোনো মানুষের কথা নেই। কার কথা কোন চাই? পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কথা। আপনি যদি মসজিদের মধ্যে নামাজ, আচ্ছা এই কথা পরে কইম, আগে হাদিসের তরজমাটা কইলাই। এরপরে আল্লাহর হাবিবে গীতা ফরমাইলাম, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। সামাই মানে وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইতরা ইলম তলবকারী ব্যক্তির জন্য আসমানবাসী तमाम ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। ইলম তলবকারী ব্যক্তির জন্য খের দোয়া করে কোন চাই? আসমানবাসী तमाम রহমতের ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়াল আরদ মানে জমিন, আর জমিনবাসী तमाम মাখলুকাত ইলম তলবকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানি ফিল মাই, আল্লাহর হাবিব ফরমাইতরা এমন নাকি সমুদ্রের মাছ কীট পতঙ্গ তরুলতা যত প্রাণী মাখলুকাত আছে तमाम জমিনবাসী মাখলুকাত আসমানবাসী तमाम ফেরেশতারা সমস্ত সৃষ্টি জগতে এই ইলম তলবকারী ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। বুঝাইতে নেই ইলম তলব করার একটা কোরআন হাদিসের মজলিসে বুয়ার গুরুত্ব কতখান। যারা কোরআন হাদিসের ইলম তলব করিয়া, আমি প্রথমে আয়াতটা পড়েছি উগুতরা মুরুকা, প্রথমে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশ করেছেন? বলেছেন ফাআলাম, তুমি শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। আল্লাহ কইছেন না? দেখুন, কোনো মানুষ যদি
না জানার কারণে অপরাধ করে গুনার কাম করে, কিন্তু জানে না, জানার চেষ্টাও করলো না, কিন্তু হে অপরাধ করলো, গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুইটা শাস্তি দিবা। কারণ একটা শাস্তি হচ্ছে হে জানার যে তার ইমানি দায়িত্ব জিম্মাদারি ছিল যে আল্লাহ তাআলার হুকুম আসলো, এই হুকুমটারে সে অমান্য প্রত্যাখ্যান করলো। এই জন্য না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা হইল না জানার অপরাধ, আর একটা হইল ভুল করার অপরাধ। না জানার চেষ্টা করছে না, হে ভুল করছে, তারে দুইটা শাস্তি দেওয়া হইব। আর যদি আপনার জানার চেষ্টা করার বাদেও ছোটোখাটো যেটা অপরাধ হয়ে যায়, এটারে আল্লাহ তাহলে আপনার উজু করার সাথে সাথে অন্যান্য ছোটো ছোটো অপরাধ যেটা, এটারে আল্লাহ নেকামলের মাধ্যমে মাফ দিলেন বা এনতু মাফ দিলেন। কিন্তু জানলায় না, জানার চেষ্টা করলায় না, এনর কাতরা বড় বাদ আছে। এন্ডে আল্লাহ রাব্বুল আলামিনে ভয়াবহ শাস্তি দিবা, বড় আজাব কষ্ট দিবা। এন্ডে আজাব দুইটা হইব। কারণ একটা হইলো তুমি ভুল করার শাস্তি, আর একটা হইলো তুমি মানে না জানার শাস্তি। একটা হইলো ভুল করার শাস্তি, আর একটা হইলো না জানার শাস্তি দেওয়া হইব। এর লাগি ইলম তলব করতাই খানো ইলম তলব করা যায়। হৌজে নবী যে ফরমাইছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমার উম্মতেরা তুমি তেন উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসো, এটা তোমার তানোর লাগে প্রয়োজন, জরুরি। আল্লাহ রসুলের নির্দেশ। এখানে বসলেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার এই ইবাদত আমলগুলো তুমি শিখতে পারবাই। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির খাদ কর্মগুলো তুমি শিখতে পারবাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাদগুলো শেখার জন্যই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির খাদ কর্মগুলো থেকে বেঁচে থাকার জন্যই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উলামায়ে কেরামের মজলিসের মধ্যে উম্মতরে বসার জন্য নির্দেশ করেছেন। কারণ নির্দেশ করছেন উম্মতরে। আপনার আমার জিম্মাদারি হইল আপনি হয় মার্জাত গেইলি মিকুকা, আর মার্জাত পারতা না, আপনি আলিম আর মজলিসের মধ্যে আপনার বোয়াটা এগুলো নবীজির নির্দেশ। আপনি যদি বই তাহলে কী চাইব আপনার উপরে আল্লাহ সন্তুষ্টি হইবা, আপনি আল্লাহ সন্তুষ্টির খাদ কর্মগুলো আপনি শিখতে পারবা। আদে হদিসটা এবার তর্জমা করলে না আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, ইবাদতকারী আবেদের উপর আলেমের মর্যাদা কাফদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইতরা আসমানের মধ্যে নক্ষত্রের উপর যেমন চন্দ্রের মর্যাদা, তেমন ইবাদতকারী আবেদের উপর আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। কতটা নক্ষত্র একত্রিত করি একটা চন্দ্রমান হয়নি, হয় না নক্ষত্রে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব ফরমাইতরা উলামায়ে কেরামগণ সমস্ত নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনারা কই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিসটা আমি বাদে তরজমা করব। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযীনা ইয়াযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, এটা আপনাদের জন্য শোনা একান্ত কর্তব্য। ওয়াল্লাযী যে বাজারা আল্লাযী যে বাজারা ইউজু, আযা হইল মাদির শেখা, ইউজু হইল মুজারার শেখা। ইউজু আল্লাহ ব্যবহার করছেন বর্তমান এবং ভবিষ্যতের কথা দুইটা আল্লাহ কইছেন। ইউজু আযা হইল মাদির শেখা, ইউজু হইল মুজারার শেখা। বর্তমানকুর কথা হইলে আজা হওয়া হয়। আল্লাহ তো আজা ওয়াল্লাযীন আজা রাসূলুল্লাহ কইছেন না, ওয়াল্লাযীন ইউজুনা কইছেন মুজারার শেখা। বর্তমান ভবিষ্যৎ, বর্তমান থেকে কিয়ামত পর্যন্তর কথা কইছেন না। ইউজু হইল মুজারার শেখার তো কষ্ট আর কি, যে কষ্ট দেয় আলী রাসূল আল্লাহি আল্লাহ রসুল সাল্লামকে লাহুম তাদের জন্য আযাবুন আলীম, ভয়াবহ কঠিন আযাব। তো এইখানে শুনুকা এই যে আল্লাহ তালা আদা কইলে পারেন, আদা কইলে পারেন। বর্তমানে যে আমার নবীজিরে যারা কষ্ট দেয় খুঁজে পারেন না, কিন্তু বর্তমানে যারা নবীজিরে কষ্ট দিয়ে কেন কইছে না? কারণ দেখো নবীজি তো কিয়ামত পর্যন্ত থাকতা না, থাকবান, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম হল থাকবা। ওখান আদা মাজির শাখা, ইউজু মুজারার শাখা দিয়ে ওখান বুঝানি হয়েছে। বুঝেছেন কিতা কইছি? ইউজু মুজারার শাখা দিয়ে কথাখান বুঝানি হয়েছে যে কিয়ামত পর্যন্ত তো নবীজি থাকতা না, কিন্তু নবীজির উত্তরাধিকারী ওয়ারি সকল মানুষ আপনি নিজে শুনুক না, আপনার একলা আপনার লাগে শোনা তো কর্তব্য না, মানুষ তো হইব না, আপনি নিজে শুনুক। আজা হইল মাজির শেখা, ইউজু হইল মুজারার শেখা। আপনারা আর একটা কথা মাঝে শুনিলে কোয়া, কোরআনে কারিমর বক্তব্য শোনার পরে যার যত বেশি আকৃষ্টতা বাড়ব, জানবা এই নত আল্লাহর নৈকট্যশীল মারায় বন্দা বনতে পারছেন। যেইন আল্লাহর কোরআন কথা শুনিয়া যার আসর আইব, মজা লাগব, এইন জানিয়ে বড় খুশনসিব বলা সৌভাগ্যবান মানুষ। এই আল্লাহর বড় প্রিয়তম মেহবুব বন্দা বনি গেছেন। এই হদিসের অনুবাদ
করি আমি ওগু শুনুক না ফায়দা হইব তো আচ্ছা শুনুক কোয়া এইটা কোরআনে কারীমের কথা হই আর ও যে আপনি কোরআন পড়িতরা তোরা আগে শুনছেন না আমি কিতা কথা কইছি কোরআন শরীফের একটা শব্দ শুনলে কিতা হয় আচ্ছা যাই শুনুক কোয়া আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা ইউযুনা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া শব্দ খান খোয়া মনইস হিসাবে কই আর এগু সূরা তওবার মধ্যে আছে আল্লাহ কতরা ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি আপনারা খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা আদা হইল মাঝের শাখা বর্তমান কিন্তু ইউজু মোদারার শাখা বর্তমান ভবিষ্যৎ তো বর্তমান ভবিষ্যৎ এখন এবং কিয়ামত পর্যন্ত নবী এখন আসেন যখন চাই কিন্তু কিয়ামত পর্যন্ত কথা কোরআন শরীফ আল্লাহর কথা হয়েছেন না এখান দোকান বোঝানি হয়েছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী থাকতে না কিন্তু নবীদের কর্ম খরনেওয়ালা নবীদের উত্তরাধিকারী থাকবা ওলামায়ে কেরাম হল থাকবা নবীর ওয়ারিস হল থাকবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ও নবীজি আপনারে কষ্ট দিলে আমি স্বয়ং রব্বুল আলামিন যেইভাবে কষ্ট পাই ও আমার প্রিয় নবী আপনার ওয়ারিস সকলরে যারা কষ্ট দিব সেই তদ্রুপ আমি তেমন কষ্ট পাই অর্থাৎ আপনি যদি সয় হক্কানি কোনো আলিমরে কষ্ট দেন তে নবীজিরে কষ্ট দিলে যারা আল্লাহ কষ্ট পাইতা সেম ও রকমের কষ্টটা আল্লাহ তাআলা পাইন ও ওইল ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম আপনি তুই ফাইলিবা কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে আছে এই একটা আয়াতের লম্বা আয়াত সর্বশেষ আয়াতের অংশটা কইলাম আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি যদি একটা কষ্ট দেন যেই রকম ভাবে আল্লাহ আপনার উপর নারাজ হইবা কারণ দেখুন নবীজির কষ্ট দিলে আল্লাহ অটোমেটিক নারাজ হয়ে যায় কারণ এ থাকলো যে মারে সন্তানরে কষ্ট দিলে মা বাবার কষ্ট লাগে না নি তো ও হলে আর কি নবীজিরে কষ্ট দিলে আল্লাহর প্রেরিত নানি তার নবীজি আল্লাহ তাআলা বড় মেহবুব নানি ও নবীজিরে আল্লাহ কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট লাগে যেলা মা সন্তানরে কষ্ট দিলে যেলা মার কষ্ট লাগে ও ওলা আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দিলে ওলা আল্লাহ রাব্বুল আলামিনের কষ্ট লাগে তো এই আয়াতের মধ্যে কথাখান বোঝানি হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কেউ কষ্ট দেয় যেই রকমভাবে আল্লাহ কষ্ট পায় ওভাবে তার উত্তরাধিকারী উলামায়ে কেরামরে কষ্ট দিলে সেম ও রকমভাবে আল্লাহ কষ্ট পায় আচ্ছা হাদিসটা শুনুক ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইতরা ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম আম্বিয়া কেরামগণ তাদের ওফাত ইন্তেকালের সময় কোনো দিনার দিরহাম টাকা পয়সা হীরামণি মুক্তা সোনার রূপা কুচ্চ রাখিয়া গেছেন ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম হল সুবহানাল্লাহ ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির যে ব্যক্তি আম্বিয়া কেরামগণের নবীগণের ওয়াফাত ইন্তেকালের সময় যে ব্যক্তি রাখিয়া দেওয়া নবীগণের ওয়াফাত ইন্তেকালের সময় রাখিয়া দেওয়া ইলম থেকে যে ব্যক্তি একটা হিস্সা একটা অংশ অর্জন করলো হে বহু বড় একটা হিস্সা অর্জন করলো সে বহুত বড় একটা দৌলত অর্জন করলো সুবহানাল্লাহ বুঝাইতেন নবীজি ওয়াফাত ইন্তেকাল কুচ্ছ নাই গেছেন রাখিয়া গেছেন ও আপনার কাছে ইলমটা ইলম ও গুইল ইসলাম মুসলমানি আপনি ওগু শিখতে বুঝতা ও অনুযায়ী চলতা ওটাও নবীজি রাখিয়া চুয়া গেছেন আমার প্রিয় ভাইয়েরা তোরা দর্শক পড়লে দুই চারি দর্শক পড়লে এরপরে আমরা আর তোর আলোচনা করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এখন আমরা কোরআন কারীম থেকে দুই চারটা আয়াত আমরা একটু অনুবাদ বোঝার চেষ্টা করব শুনুক কোরআনে কারীম 7 নম্বর প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াও মানে আর ওয়াও মানে এবং হয় কিন্তু ওয়াও মানে এখানে আর এক শব্দ ওয়াও মানে আর কোন কোন জায়গাতে হয় এখানে ওয়াও মানে কোন কোন জায়গায় ওয়াও মানে আর হয় ও এবং হয় ইনো কিন্তু ওয়াও মানে আর ইদা মানে যখন সামিউ যখন তারা শুনবে মা মানে যা উনজিলা মুজলর শেখা আল্লাহ রাব্বুল আলামিন ইলার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন কারীমের কথাগুলা যেগুলো নবীজির উপর অবতীর্ণ করা হয়েছে ওয়া মানা আর ইদা মানা যখন সামিউ যখন তারা শুনবে মা মানা যা উনজিলা মুজলার সাইলার রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেগুলো অবতীর্ণ করা হয়েছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, যখন আপনার মুখ থেকে তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মহা চূড়ান্ত মানি কোরআন কারীম যখন তারা শুনবে, শোনার পরে তারা তখন আপনি দেখতে পাবেন আয়ুনাহুম, তাদের চোখগুলো তাফিদু বিগলিত হচ্ছে মিনাদ দাম'i, অশ্রু দ্বারা, অজর নয়ন দ্বারা, মিম্মা এ কারণে আরাফু দ্বারা উপলব্ধি করব, বুঝব, বুঝার চেষ্টা করব, মিনাল হক, তখন তারা বলবে হে আমাদ, ইয়াকুলুন, তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যাহা মহাসত্যের বিষয়ে সাক্ষী দিয়েছে আল্লাহ, তাদের সাথে আমাদের নামটাও শামিল করে নাও। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও নবীজি, আপনি যে সময় কোরআন ও হাদিস, কোরআন দিয়ে যে সময় আপনি মানুষের বয়ান করবা, নসিহত করবা, এই বয়ান নসিহতগুলো যারা তখন যারা শুনবে, শোনার পরে যারা আরাফু উপলব্ধি করবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, তখন আপনি দেখতে পাবেন তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে চলে আসবে। তো আমাদের এখানে ওয়াজ হচ্ছে হবে ভালো নেক কাজ। এই ভালো নেক কাজে শুধুমাত্র তাদের ফায়দা হবে যারা আরাফু উপলব্ধি করবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, তাদের ফায়দা হবে। কিন্তু যারা বুঝতো না, বোঝার চেষ্টা করতো না, আপনি যদি সে গুলিয়ান শরবত বানিয়ে দিলেন, যদি বোঝার চেষ্টার মতন মন মানসিকতা থাকে না, তাদের কোনো ফায়দা হইত না কোনো। তবে ই অর্থ না যে ওয়াজে বেকার, ওয়াজ বেকার, এটা কিন্তু হইলে গুণ হইব। কারণ ইনো আরাফু করছেন আল্লাহ, যারা বুঝবো তারার ফায়দা হইব। যেমন তো আমার কয়েকজন ভাই বুঝতরা, খেয়াল করি শুনতরা, তারার ফায়দা হন না, আল্লাহ নিজে কইতরা যারা বুঝবো, বোঝার চেষ্টা করবো, তারার ফায়দা হইব। কিন্তু ওখান হইব যারা বুঝতো না, বোঝার চেষ্টা, তার ফায়দা হইতো না, এখান একদম সঠিক মাত। কিন্তু যারা বুঝবো তার ফায়দা হইব, ই অর্থ নাই ওয়াজ বেকার, ওয়াজ বেকার নাই। যারা কোরআন কারীম শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো, আল্লাহ নিজে কইতরা আরাফু যারা উপলব্ধি করবো, তার ফায়দা হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, নবীজি, কোরআনে কারীমের বক্তব্য সবার চক্ষু দিয়ে পানি বেরিয়ে চলে আসবে না, শুধুমাত্র তাদের পানি বেরিয়ে চলে আসবে যারা এই কোরআনে কারীমের বক্তব্যগুলো শোনার পরে বোঝার মতন চেষ্টা করবো, বুঝবো, তাদের আপনি তখন দেখতে পাবেন, ও নবীজি, তাদের চক্ষু দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে চলে আসবে। কোরআনে কারীমের বক্তব্য শোনার পরে যার দিল নরম হয়, জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালের মধ্যে আয়াতের তরজমা করিয়ান নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন কারীমের বক্তব্য শোনার পরে তাদের চক্ষু দিয়ে পানি বেরিয়ে চলে আসবো, আমার প্রিয় ভাইরা, এরা বড় খুশনসিব বলা সৌভাগ্যবান মানুষ হবে। আর যারা দিল কোরআন কারীমের ওয়াজ শুনিয়াও দিল রমায় না, হাত হয়ে যায়, এরা কিন্তু ব্যর্থ হতভাগা মানুষ হয়ে যাব, এরা বড় বদকিসমতওয়ালা মানুষ হয়ে যাব। আল্লাহ নিজে তারা আরাফু যারা উপলব্ধি করবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো, তার ফায়দা হইব। আল্লাহর ফায়দাটা আমরা নিতাম চাই না, নিশ্চয় নিতাম। আল্লাহ নিজে তারা ফায়দা হইব, এর লেগে আমরা আল্লাহর ফায়দাটা নিতাম চাই ইনশাল্লাহ। আল্লাহ ফরমাইছেন, আরাফু যারা উপলব্ধি করবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো, তারাও ইমান আনবো। আল্লাহর কথাগুলো খেয়ে মানবো কোন চাই, যারা বুঝবো, বোঝার চেষ্টা করবো, তারাও আল্লাহ তাআলার কথাগুলা মানতে পারবো, মানবো, মানে নিব। আর যারা বুঝতো না, তারা মানতে পারতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি আদেশ করেছেন, দুই একটি কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিন আদেশকৃত কয়েকটা আয়াতে কারিমা আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আইমানু, আমানু জমা মুযাক্কার গায়বের শাখা। আমানু মানে কিতা? জমা মুযাক্কার গায়বের শাখা। এগু পুরুষদেরকে মুযাক্কার মানে আর কি পুরুষদেরকে সম্বোধন করিয়া জমা মুযাক্কারে আমানু মানে কিতা? জমা মুযাক্কারে গায়বের শাখা সম্বোধন আল্লাহ পুরুষদেরকে কইছেন। কিন্তু পুরুষদের কইলেও নারী হামাইছেন, পুরুষে কইলে খারে হামাইছেন, কোন চাই নারী হামাইছেন। কারণ আল্লাহ আকিমও কইছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ছে, আকিমত তো মুযাক্কারের শাখা, মুন্নাস আসেনি মুযাক্কারের শাখা। এর লাগি আপনার আল্লাহ তাআলার এই আদেশকৃত যত পুরুষরাও করছেন, এটা প্রত্যেকটা নারী হল শামিল, নারী হল শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু